বাজাইয়া বাসি শ্যাম গেল শশী গো ওরে গভীর নিশিকালে ব্রজ গোপীদের টেনে নিয়েছিল গভীর জঙ্গলে। আস্তে এই যে বাঁশি ওকে একটু বলি আপনারা শোনেন, ওর কানে যাবে না, আপনাদের জন্য বলছি। এই বাঁশির গুণের কথা একটু শুনুন। বাঁশিটা কোথা থেকে জন্ম হয়েছিল শুনবেন? শুনবেন? আচ্ছা তাহলে শোনেন। বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞ যৎস বংশী উপজ্যতে তদ্বংশে বংশী কৃষ্ণ গোপী মনোহরঙ্গত। নবমে সারঙ্গ বিষ্ণু পঞ্চমে কাঞ্চন হর ত্রিপার্ব দাণ্ডিবার্জুন সপ্তমে কোদণ্ড রাম এক পর্ব ভবতে বংশী গোপী মনোহরঙ্গনা। বৃহস্পতি একটা নিষ্কামক যজ্ঞ করেছিলেন। বৃহস্পতিকে দেবগুরু। সেই নিষ্কাম যজ্ঞের পরে সেখানে যজ্ঞাহুতি দেবার পরে একটা বাঁশ উৎপন্ন হয়েছে। সেই বাঁশটা কত পাক ছিল? পাককে বলে পর্ব, 25 পর্ব। তা দিয়ে ভগবান কি কি তৈরি করেছিলেন? নবমের সারঙ্গ বিষ্ণু, বিষ্ণুর হাতে যে ধনু তার নাম সারঙ্গ। গুণে রাখবেন। পঞ্চমে কাঞ্চন হর, আর 5 পাক দিয়ে হরধনু তৈরি করেছিল। যে হরধনু ভেঙে রামচন্দ্র সীতাকে বিবাহ করেছিল। 9 আর 5 কত হলো? 14। বাকি থাকলো কত? 11। নবমে সারঙ্গ বিষ্ণু, পঞ্চমে কাঞ্চন হর, ত্রিপার্ব গান্ডীবার্জুন। অর্জুনের যে ধনুক তার নাম কি? গান্ডীব, গান্ডীবধারী। 3 পাক দিয়ে বিশেষ বিশেষ কাজ করতে বিশেষ বিশেষ জিনিসের দরকার হয়। পাকিস্তান যদি আক্রমণ করে পিস্তল নিয়ে যুদ্ধে যাওয়ায় কাজ হবে? যদি কয় আমার একটা 9mm পিস্তল আছে লাভ দিয়ে যাই, হবে? তাহলে ওখানে বিশেষ বিশেষ থেকে বিশেষ অস্ত্রের দরকার। বুঝতে পারছেন কি বলছি? জগতে কত বাঁশ উৎপন্ন হয়েছিল, কিন্তু সেই বাঁশের এগুলো তৈরি না। এই সর্বানন্দ শোন, হরধনু, বিষ্ণুর হাতে সারঙ্গ, অর্জুনের হাতে গান্ডীব। তাহলে কত হলো? 9 আর 5 14, 3 17। সপ্তমে কোদণ্ড রাম, রামচন্দ্র ধনুর্ধারী, তার ধনুকের নাম কোদণ্ড। যে ধনুক দিয়ে রাবণ বধ করেছে। অর্জুন যে ধনুক দিয়ে কুরু বংশ নিধন করে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করেছে। এই জাগতিক বাস কৃষ্ণ করেছে রাস, আর কার গেছে বাস মুখস্থ করিস না। তাহলে কত হলো? 17 আর 7 24। আর কয় পাক থাকলো? 1 পাক। এক পর্ব ভবতে বংশী কৃষ্ণ কালো শশী। ওই 1 পাক দিয়ে তৈরি করেছেন তারই হাতের বাঁশি। বাঁশির কয়টা ছিদ্র আছে? মোট 7টা ছিদ্র আছে বাঁশি। এই 7টা ছিদ্রে সপ্তম রন্ধ্রে সপ্তম সুর বহির্গত হয়। আর এই 7টা সুরের মধ্যে সব রাগ রাগিনী।
সারে গা মা পা ধা নি সা, কয়টা হলো? সারে গা মা পা ধা নি আবার সা, সাতটা। এই শব্দ শুনে সমস্ত জিনিস তৈরি হয়েছে। কৃষ্ণের বাঁশিতে কি কি হয়? মুরলীর অতি সুমধুর গান। আপনাদের শোনার ধৈর্য আছে তো? শোনার ধৈর্য আছে? কারণ ফাজিল কথা বেশি বললে অনেকের ভালো লাগে। মুরলীর অতি সুমধুর তান দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। কবিরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে, সাধুসঙ্গ করে, গুরু কৃপা যতটুকু লাভ করে সেগুলো মানুষের কাছে বিতরণ করে। মুরলীর অতি সুমধুরতা নয়, এই মুরলীর অতি সুমধুরতা দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। কৃষ্ণের বাঁশিতে মৃত বৃক্ষ জ্যান্ত হয়। খালি পরের বউরে নিয়ে রাস করি বেড়ায়, পাষাণ বিগলিত হয়। একদিন নারদ কৃষ্ণকে জিজ্ঞেস করছে, আমি বৃন্দাবনে ঘুরতে গেলাম, একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। কি? যে পাষাণের পরে গরুর পা খুব দাবান। এমন কোন গরু পৃথিবীতে আছে যে পাষাণের উপর পাড়া দিয়ে, পাথরের উপর পাড়া দিয়ে অন্তত 4-5 আঙুল দাবি আছে, সেই পায়ের ছাপ পড়ে না, আমরা যেমন কাদা মাটিতে পাড়া দিই। কৃষ্ণ বলছে, নারদ ঠিক দেখেছ, আমি যখন বাঁশি বাজিয়েছিলাম আমার বাঁশির সুরের দ্বারায় বৃন্দাবনের পাষাণ বিগলিত হয়। গোবৎসগুলো ঊর্ধ্বদিকে করে ধেয়ে চলতেছিল, বন্ধুর বাঁশির সুরে তাদের প্রাণ আকর্ষিত হল। যখন ওই গলা পাষাণের পাথরের উপরে পা দিয়েছে, এই টাইমে আমার বাঁশি বন্ধ হয়ে গেছে। বাঁশি জমে বন্ধ হয়েছে, পাষাণ তখন ঘনীভূত হয়ে বিগলিত। তখনই ওই গোষ্পদ চিহ্ন ওখানে পড়ে আছে। মুরলীর অতি সুমধুরতা দরবহি দারু নবমঞ্জরি পল্লব যমুনা বহত উজান। যমুনার জল উজানে ধায়, শ্রীকৃষ্ণের বাঁশির সুরে ধ্বনি শুনে ধরণী ধরণী ধর পুলকিত শিলাগল বহত নীর নীরতে জিমিন উখাড়িয়া পরত পুনঃ নাহি হত থির। বৎস সব দুগ্ধ পানে ঊর্ধ্বপানে ধাওত, কানন তেগি মৃগী ধাই গোবিন্দ দাস মনে কি আনন্দ মনে মুরলীর বলিহারি যাই। বাঁশিতে শুধু পরের মেয়ের মন মজায়, পরের মেয়ে কোনোদিন বাঁশি শুনতে পারে না কৃষ্ণের আপন না হলে। ওই বাঁশি শুনেছিল কারা? যুগে যুগে মুনি ঋষি যারা, তারা গোবিন্দের কাছে করেছিল নিবেদন, হে গোবিন্দ আমাদের একটা জন্ম দাও, তোমার সঙ্গে লীলারস করবো আস্বাদন। কোন লীলা? অপ্রাকৃত রসময় লীলা। পার্থিব জগতের নারী পুরুষ
বিশেষ একটা ইন্দ্রিয়ের খোরাকির জন্য একে অপরকে আকর্ষণ করে। ও কয় কৃষ্ণ নাকি খারাপ কাজ করেছে। এই খারাপ কাজ অতগুলো মহিলা নিয়ে একা পুরুষ মানুষ খারাপ কাজ করা যায়? এ কোন বলদের বলদ? আর যদি খারাপ কাজ করবে তা পূর্ণিমায় করতে যাবে কেন? অমাবস্যা খুঁজবে না? আপনি বুড়ো মানুষ হাসতেছেন, ও বোঝেও না। মানুষ যখন কুকর্ম করে অন্ধকারে করে না? ঘুষ খাতে গেলেও কি সবাই সামনে নেয় নাকি পিছন দিয়ে অন্ধকারে নেয় না? খারাপ কাজ যা সেটা অন্ধকারে হয়। খালি ফুটফুটে জ্যোৎস্না শারদীয়া পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের সাথে গোপীদের মধুর মিলন। সবাই কি বাঁশি শুনতে পেরেছিল? বৃন্দাবনে তো কত গোপ গোপিনী ছিল, তারাই শুনতে পেয়েছিল যারা যুগ যুগ ধরে সাধনা করে গোপী হয়ে জন্ম নিয়েছে। সবার জন্য নয় রে, তারা কান পেতে বসেছিল, মন পেতে বসেছিল কখন আমার গোবিন্দের বাঁশি বাজবে। তুমি জানো না তারা কত রাত ঘুমায়নি, কতদিন না খেয়েছিল, কখন বন্ধুর বাঁশি বেশি। তাদের অপ্রাকৃত মহামিলন। প্রাকৃত আর অপ্রাকৃত আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এক ভদ্রলোক বিয়ে করে বউ নিয়ে গেছে বাসরে। প্রথম যদি গিয়ে দেখে যে মেয়ে সাজাইয়া নিয়ে হিজড়িয়া, তাই গেছে ওর সাথে বিয়া। হিজড়িয়ার সাথে কোনো কোনো হিজড়ি একেবারে সুন্দরী মেয়েদের মতো না, তাহলে তারে নিয়ে কি সংসার করবে? তোমরা কও, বুকে হাত দিয়ে কও, করবা? কথা কও না কেন? কেউ করবে না। এবারের উল্টোটা বলি, বিয়ায় প্রথম দিন স্বামীর সঙ্গে বাসরে গিয়ে যদি বউটা দেখে যে যে পুরুষটা রাতে আমার বাবা দেশে, সে পুরুষটা খোঁজা নপুংসক, থাকবা সেই বাড়ি? আর থাকবা? কথা কও, থাকবা কি? আর বোঝো নাই বাংলা? খোঁজা মানে ভিতরের দিক সবটুক গোজা, বেরোয় না। থাকবা? সকালটা অতি দেরি, টাকার পাহাড় দিয়ে রাখলেও থাকিবে না ওই বউ। এইটা হচ্ছে প্রাকৃত জগতের নারী পুরুষের টানাটানি। আর অপ্রাকৃত জগতে তাহা নয়। আমার বাবাজি স্বপন মজুমদার বলেছেন, ভক্ত ভগবানের মহামিলন। খুব ভালো কথা বলেছে, আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন। চমৎকার কথা বলেছে। এটাই লেখা আছে ভাগবতে, রমন্ত মনুষ্যচক্রে ইতি রাস। আমার মধ্যে কি রস আছে যদি জীবনেও কবি গান না গাতাম? আপনারা কেউ ঠিক পাতেন না, পাতেন না, কেউ পাতেন। রস, র আর দন্তস্ব রস, এই দুই অক্ষরের মাঝখানে যদি আকার বসাই দেয় তাহলে কি হয়? কও কও, জোরে কও, জোরে কও। রাস। সেই রসে যখন আকার ধরেছে ভক্ত ভগবান হয়ে এলো বৃন্দাবনে, সেই রসের রাস লীলা হলো। সবাই হরি হরি বলো, মধুর বৃন্দাবনে গোপী শনে কৃষ্ণ রাস। এই জন্য আমার
অশ্বিনীকর্তার গান আছে, গানটা কি জানো? আমার হৃদ কদম্ব তোর মূলে দাঁড়াও শ্রীহরি, আমার এই উৎসবে বামে বসাবো ওরে প্রেম রূপা রাই কিশোরী, আমার হৃদ মূলে দাঁড়াইছি। হরি বলো হরি বলো হরি বলো, সুরগুলো ঠিক করে নি সবাই। ও বাবা, ও যে রাস ভাবিছে সে রাস না। একজন সকালবেলা জং দিতে গেছে, তা ভাবছে কয়খান রুটি আর একটু তাল নিয়ে যায়। সবাই পান্তা ভাত নেয়, কেউ একটু খুশ সেদ্ধ নিয়ে যায়। ছোট 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 সুর বানবি, ছোট ছোট করে বাজা। রুটি নিয়েছে আর তাল নিয়েছে। ওই আলির উপর একটা খেজুর গাছ আছে, ওই জায়গায় দুটো দাঁড় কাক বসিয়ে রয়েছে। যখন রুটি আর তাল দিয়ে মাখায় মাখায় খাচ্ছে, দাঁড় কাউয়া আড়ে আড়ে চাইয়ে ভাবতেছি এই গু দিয়ে রুটি খাই কেন? তালের রং আর মালের রং একরকম না। ওই ও কিন্তু ওই কাকের দিক তাকাইয়ে ডাক দিয়ে কয়, ও কাউয়া তুমি যা ভাবছো তা না, আমি তাল দিয়ে খাচ্ছি। বুঝলে? আর মহাভাব আমার বিনোদিনী রায়, ওরা তাল দিয়ে মাখাইছে আর তুমি ভাবতেছো গু খাচ্ছি। বুঝলে? এক রুগী গেছে ডাক্তারের কাছে, গিয়ে কয়, ডাক্তার বাবু আমার ঘন ঘন আম পড়তেছে। ডাক্তার কয়, বাড়ি যাও দুধ দিয়ে গোলায় খাইয়ে ফেললাম। আমি তো ভাবিছিলাম ফজলি আম। ও আমার সারাম দুধ দিয়ে গোলায় খাওয়া মানুষ, ফজলি আম বলবে কি? সেই ভক্ত ভগবানের মধুর মিলন, আত্মা পরমাত্মার মিলন, সেই রাস করেছিলেন আমার মদন মোহন। আর একটা প্রশ্ন করে গেছে গো, যদি একই মানুষ হয় তাদের ভিন্ন ভিন্ন ধর্ম কেন বলো এ সভায়? ধর্ম ভিন্ন ভিন্ন না, ধর্ম একই, সনাতন। বিভিন্ন মত পথ ওর নাম ধর্ম বলে প্রচার হয়ে গেছে। ইসলাম মতবাদ, খ্রিস্টান মতবাদ, শিখ মতবাদ, পার্সি মতবাদ, জৈন মতবাদ, হিন্দু মতবাদ, কিন্তু ধর্ম কি? এক, সনাতন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত, বুঝবেন কথার মর্ম, এই পৃথিবীতে কি ছড়াইত নাম খ্রিস্টান ধর্ম। যীশু খ্রিস্ট যদি জন্ম না নিত, তাহলে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম বলে কি কোনো ধর্ম হতো? তাহলে ওই লোকগুলো আগে কি ছিল? সব সনাতন। যার নাম দ্বীনের নবী হযরত মুহাম্মদ, তার জন্ম না হইলে কে দেখাতো ইসলামের পথ? তাহলে নবীজি জন্ম নিয়েছিল বলে গো
আসো সনাতনী রয়। পড়ে দেখেন জীবনী, সব সনাতন। তাহলে সনাতন কি? পরম ব্রহ্ম, পরমাত্মা, আনন্দময়। আনন্দধ্যে মানি খল্লি মানি ভূতানি জয়ন্তী। আমরা সবাই আনন্দ হতে এসেছি। সেই সেই একটাই শক্তি। বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন সায়েন্স গ্রুপে শক্তির নিত্যতা সূত্র নিশ্চয়ই পড়েছেন। সেই শক্তির ক্ষয় নাই, সেই শক্তি বৃদ্ধি নাই, সেই শক্তির ধ্বংস নাই, সেই শক্তি শুধু ট্রান্সফার হয়। বিজ্ঞানেও স্বীকার করেছে সুপ্রিম পাওয়ার। সেই শক্তি হচ্ছে সনাতন। আমার মধ্যে, তোমার মধ্যে, সবার মধ্যে শক্তি। এই শক্তি হতে সৃষ্টি হয় ভক্তি। শক্তি তুমি যে কাজে লাগাবে ঠিক সেই দিকেই যাবে। যেমন একই ইলেকট্রিক শক্তি, তাতে কত ক্রিয়া হবে। একই কারেন্ট, তাতে পাখা চলে, আবার আলো জ্বলে, গিজারে জল গরম হয়, আবার হিটার মিটার গিটার চলে, মিথ্যা কথা নয়। গিজারের ইলেকট্রিসিটি কি আলাদা? এই গোপাল, গিজার চালাবার ইলেকট্রিক কি আলাদা? পাখা চালাবার ইলেকট্রিক কি আলাদা? মা তুমি কও, একই না? যারা ইলেকট্রিক গিটার বাজায় তাকে ওই গিটারে কি আলাদা ইলেকট্রিক দিতে হয় না? বাজাই না? যেমন একই শক্তি ঠিক তেমন এই অনন্ত মহাবিশ্বে একই শক্তির খেলা সনাতন। এই যে বুঝেছিল লালন ফকির, এই জন্যই গান লিখেছিল। সব জাত কি লালন কি জাত সংসারে, কি সব লোকে কয় লালন কি জাত সংসার। লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, হারে হরি বলো। আমার তারক কর্তা লিখলেন, হরি চকমকি চাকচিক লেগেছে চোখেতে, আর কিছু পাই না সখী দেখি। কৃষ্ণদাস কবিরাজ কলম দিলেন, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ, শ্রীরাধার ভাবসাগরে এইবার শোনেন। এসব সাধু টাধু পরে আগে মানুষ হতে পারি নাকি সেইটা চেষ্টা। মানুষ হতে গেলে আপনাকে কর্তব্য পালন করতে হবে। যেমন সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য, মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য রয়। প্রত্যেকের কর্তব্য আছে এই বিশ্ব বসুধায়। যারা রাজনীতি করে তাদের কর্তব্য কি? জনগণের সঠিকভাবে পাওনা জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের সেবা করা। কিন্তু সেখান থেকে মেরে খাওয়াটা কিন্তু তাদের কর্তব্য না। কথা বোঝা গেল কি? এই জন্য স্বচ্ছ আর অস্বচ্ছ দুটো শব্দ আছে। কর্তব্য পালন করতে হবে। শ্রী ঠাকুর ভাবা পাগলা তার মন্দিরের দরজায় লিখে রেখে গেছে, কি ডিউটি করিলে বিউটি বাড়ে। ডিউটি করলে কি বাড়ে? ডিউটি করলে কি বাড়ে? বিউটি বাড়ে। যে মা বাবা তোমারে জন্ম দিল সেই মা বাবারে দাও না খেতে, 10,000 টাকা চান্দা দাও দুর্গা পূজাতে। কাজ হবে? ওই মা ওই চান্দা নিয়ে খুশি হবে? নিজের মা বাবাকে খেতে দাও না। শ্বশুর বাড়ির কেউ আসলি ওরে বাবা, ছোট শালা থাকলি তার নাকের পোটাও যেন ভিড় মতো।
করছে